তো নিরপেক্ষ সাংবাদিক যারা আছেন তাদের উপরে ইউনূস সাহেবের একটা নির্যাতন অলরেডি স্টার্ট হয়েছে। সেটা হলো গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকেও দেখেছেন, সাংবাদিকদের গায়ে লাঠিপেটা করা হয়েছে, পুলিশ সদস্য কনস্টেবল করেছে। এবং একজন ওসিকে যখন বলা হয়, সম্ভবত তিনি র্যাঙ্ক ওসি ছিল, যে আপনার পুলিশ কেন আমাকে পেটালো, আমাদেরকে কেন পেটাচ্ছে, আমাদের ভাই একজন রক্তাক্ত হয়ে পড়ে যাচ্ছে, তখন তিনি বলছে কে সাংবাদিক কে কি সেটা দেখার সুযোগ নেই, সময় নেই, এই ধরনের একটা কথা সে বলছে। কতটুকু মাতাল হলে এই ধরনের কথা বলতে পারে? ও প্রশাসনে থাকার যোগ্যতা রাখে না। তো ইউনূস সাহেবের সরকার একই কাজ করে যাচ্ছে, তারা পেটাচ্ছে জেলখানায় নিয়ে, আর তারা রাস্তায় পেটাচ্ছে, কাজ তো একই, খালি জায়গা, স্থান, সিচুয়েশন চেঞ্জ, এতটুকুই তো। তো দেশটা 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা ভালো পেয়েছি এটা বলবো না। একটা জিনিস বলবো, সেটা হলো আমরা রাজনৈতিক কর্মীরা, নেতারা আমরা গ্রেপ্তার হচ্ছি না, আমাদেরকে সরকার ডিস্টার্ব করতেছে না। বাকি যা আছে আগের সেটআপে চলতেছে। এখনো প্রশাসনে প্রায় 10.5 লাখ আওয়ামী লীগ, তাদেরকে না সরাতে পারলে প্রশাসন স্বাধীন হবে কিভাবে? আওয়ামী অধ্যুষিত প্রশাসন কোনোভাবেই আওয়ামী রিজিমের বাহিরে যেতে পারবে সম্ভব? সেটা তো দুঃস্বপ্নের মতো হবে, সম্ভব না, যেতে পারবে না। তো একই রকম যদি ভোট হয়, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর নির্বাচন খুব জরুরি। এনসিপি, জামাত সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বলতেছে তাদের মন মতো না হলে তারা নির্বাচনে যাবে না। তো রাজনৈতিক প্রতিপক্ষ এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে ভিন্নভাবে কথা উপস্থাপন করতে পারে, এবং বিএনপির প্রতি আহ্বান থাকবে আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা বুঝান, কোনো ধরনের কোনো অকারেন্স, কোনো ধরনের কোনো ঝামেলায় যেন তারা না জড়ায়। ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, বৃহত্তর ঐক্য চাই। কে ইসলামিক রাজনৈতিক দল, কে নন ইসলামিক রাজনৈতিক দল, কে মধ্যমপন্থার রাজনৈতিক দল, কে সেকুলার, কে বাম, কে কি, এই ধরনের কোনো কিছু আমাদের দেখার প্রয়োজন নেই। আমি বাংলাদেশের নাগরিক, আমি এদেশের এনআইডি কার্ডধারী একজন নাগরিক, আমরা সবাই এক, আমরা এটা মনে করতে চাই। তাহলে দ্বন্দ্বের রাজনীতি থেকে, সহিংসের রাজনীতি থেকে, গ্রাস করে খাওয়ার রাজনীতি থেকে এদেশের মানুষ মুক্তি পাবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।